বর্তমান মুসলমানদের সবচেয়ে বড় যে সমস্যা, সেই সমস্যার প্রতি দৃষ্টিপাত করার চেষ্টা করব আজকের সংক্ষিপ্ত আলোচনায় ইনশাআল্লাহুল আজিজ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা দীর্ঘদিন থেকে কোরআন এবং হাদিস পড়ছি, বিভিন্ন মাদ্রাসায়, বড় বড় বিশ্ববিদ্যালয়ে এবং আলেম ওলামাদের সাথে উঠা বসা এবং চলাফেরার ফলে বাহ্যিকভাবে সবসময় মনে হয়েছে ইসলাম মানেই সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি বিধিবিধান এবং হুকুম আহকামের যে সমন্বয়, সেটি মূলত ইসলাম। ইসলামের বিরাট একটি অংশ আমাদের দৃষ্টির অগোচরে থেকে গেছে। আমাদের পড়াশোনার সিলেবাস, মাদ্রাসাগুলোর সিলেবাস ওইভাবেই তৈরি করা যে আমাদের ছেলেমেয়েরা পড়লে মনে করবে শুধু সালাত, সিয়াম, হজ, যাকাত এটাই ইসলাম। ইসলামের অর্থনীতি কি, ইসলামের রাজনীতি কি, ইসলামের সমাজনীতি কি ইত্যাদি সম্পর্কে তাদের ধারণা হয় না বললেই চলে, যেমনটা আমার ক্ষেত্রেও ঘটেছে। আমি ইংল্যান্ড এবং ইউরোপ সফরের পর নতুনভাবে বুঝতে শিখেছি যে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অংশটি, সে অংশই আজকে মুসলমানদের কাছে সবচেয়ে অবহেলিত। সেটি হচ্ছে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল ভিত্তি, আসলুল উসুল, সমগ্র ইসলামের সারমর্ম, সততা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা। ইন্নাল্লাহ আদল, আমার আল্লাহ সুবহানাহু তাআলা সত্যবাদী, ন্যায়পরায়ণ, আমানতদার। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত সত্যবাদী, জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত আমানতদার। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার আগেই সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি বিধান আসার আগে থেকেই তিনি জন্মগত চরম সত্যবাদী, জন্মগত চরম ন্যায়পরায়ণ, জন্মগত চরম আমানতদার। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু তাআলা এমন কোনো নবী প্রেরণ করেননি যারা জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার, জন্মগত ন্যায়পরায়ণ নন। বরং যত নবী পৃথিবীতে এসেছে সকলেই পূর্ব থেকেই, নবুয়ত পাওয়ার পূর্ব থেকেই সত্যবাদিতা, আমানতদারিতা এবং ন্যায়পরায়ণতার মাপকাঠিতে উত্তীর্ণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আজকে আমরা মুসলমানেরা ইসলামকে বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি এবং বাহ্যিক কিছু আনুষ্ঠানিকতা উপরে উপরে দেখা গেলেও ভিতর থেকে আমরা অধিকাংশ মুসলমান চরম মিথ্যুক, চরম অসৎ, অন্যায়পরায়ণ, দুর্নীতিবাজ। এরকম শত শত লক্ষ লক্ষ হাজি রয়েছে যে হজ করতে গেছে, কিন্তু তার হজের টাকা দুর্নীতির মাধ্যমে মানুষের মেরে খাওয়া টাকা। এরকম শত শত হাজি হজ করতে গেছে যার হজের টাকা লক্ষ কোটি বার মিথ্যা বলার মাধ্যমে ইনকাম করা টাকা। তাহলে আমাদের মধ্যে ইসলামের বাহ্যিক আমলগুলো আমরা ধরে রেখেছি আনুষ্ঠানিকতার খাতিরে, লোক দেখানোর খাতিরে, মুখে দাঁড়িয়ে আছে।
টাকনোর উপর কাপড় আছে, 5 ওয়াক্ত সালাত আছে, সামাজিকতার খাতিরে পর্দা আছে, বোরখা আছে, কিন্তু অভ্যন্তরীণভাবে আমরা সকলেই ধোঁকাবাজ, মিথ্যুক, শঠতা এবং মুনাফিকির আচরণে অভ্যস্ত। এবং মুসলমানদের এই ভয়াবহতা দেখে আমি একটি বাক্য বলতে বাধ্য হয়েছি যে আমরা আজকের যুগের বানু ইসরাইল। বানু ইসরাইল কারা? ইসরাইল হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, বিখ্যাত নবী। ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অপর নাম হচ্ছে ইসরাইল। তার 12 সন্তান, সেই 12 সন্তানের একজন হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুয়ায় নিক্ষিপ্ত হয়ে বাজারে বিক্রি হয়ে মিশরের মন্ত্রীর বাড়িতে কৃতদাস হিসেবে যুক্ত হন, এতদিন যাবৎ তার বাপদাদা সবাই ফিলিস্তিনে বসবাস করত, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার বাড়ি ছিল ইরাকে, সেখান থেকে হিজরত করে তিনি ফিলিস্তিনে এসেছেন। তারপরে ফিলিস্তিন থেকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন মিশরে। মন্ত্রী হওয়ার পর তিনি তার বাবা এবং 11 ভাইকে মিশরে ডেকে পাঠালেন। তার 11 ভাই তাকে মিশরে সিজদা করলো। এটাই হলো ওই স্বপ্ন, যেই স্বপ্ন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেছিলেন যে রাআইতু আহাদা আশারা কাওকাবা, কে বাবা আমি দেখছি 11টা তারকা আমাকে সিজদা করছে। ওই 11টা তারকা হচ্ছে তার এই 11 ভাই, যারা মিশরে যাওয়ার পর তার সিজদা করছিল। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার 11 ভাই মিলে মিশরে বসবাস করা শুরু করলেন। এরাই বানু ইসরাইল। এই বানু ইসরাইলদের মধ্যেই 400 বছর পর প্রেরিত হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি যে বললাম আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে, তো আগে 2 মিনিট আমরা দেখি বানু ইসরাইলেরা কেমন ছিল। পবিত্র কোরআন একটি দামি গ্রন্থ, যার প্রতিটি অক্ষর এবং বর্ণে 10 নেকি রয়েছে। এই রকম একটি গ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জাতির ঘটনা সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তারা বানু ইসরাইল। আদ, সামুদ, কওমে লূত, কওমে শুআয়ব, কওমে সালেহ, তাদের ঘটনা আল্লাহ এত বেশি বর্ণনা করেননি, 1-2 লাইনের মধ্যে শেষ করে দিয়েছেন। আর বানু ইসরাইলের ঘটনা আল্লাহ এই কোরআনের মধ্যে ইন ডিটেইলস বিস্তারিত বর্ণনা করেছে। আর সূরা বাকারাতে সবচেয়ে বেশি বর্ণনা করেছে বানু ইসরাইলের ঘটনা।